काटते हैं, चटुआ है किसी का, ना किसी का चमचा है। जेल नहीं जाने दूंगे उनको, हम सब की हत्या करना पड़ेगा तब जाके जेल ले जाने दूंगे। पूरा जान देने के लिए रेडी है, पूरा जान दे दोगी खान सर? एकदम एकदम पूरा देख लो, करके देख लो। खान सर को बॉडीगार्ड चाहिए उसका सुरक्षा के लिए। अगर आप लोग बॉडीगार्ड नहीं दे सकते हैं सरकार को, हम लोग खुद बॉडीगार्ड बनने के लिए तैयार हैं। আপনি কখনো ভেবে দেখেছেন যে মানুষগুলো হাজার হাজার শিক্ষার্থীকে চাকরির স্বপ্ন দেখান, তাদের মধ্যে যদি শুরু হয় ক্ষমতার লড়াই, আর সেই লড়াই যদি পৌঁছে যায় গুলি, ভাঙচুর আর জেল পর্যন্ত। আজ আমরা আলোচনা করব বিহারের দুই জনপ্রিয় শিক্ষক খান স্যার এবং রোশন আনন্দকে ঘিরে তৈরি হওয়া এক বিতর্কমূলক ঘটনাকে নিয়ে, যা পুরো বিহার জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঘটনাটি ঘটেছিল 2 জুন 2026 রাতে পাটনায় কদম্ব এলাকায় কোচিং সেন্টার হবে। এই এলাকায় অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে আসে। অভিযোগ অনুযায়ী সেই দিন রাত প্রায় 10টার দিকে খান স্যারের কোচিং সেন্টারের বাইরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু মানুষ ভাঙচুর, ইট ছোড়াছুড়ি এবং গুলি চালানোর অভিযোগও সামনে আসে। প্রথমে খান স্যারের পক্ষ থেকে দাবি করা হয় তাদের প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়েছে এবং গুলিও চালানো হয়েছে। পরে একটি এফআইআর দায়ের করা হয়, যেখানে রোশন আনন্দ এবং আর কয়েকজনের নাম ওখানে উল্লেখ করা হয়। পুলিশ তদন্ত শুরু করে এবং কয়েকজনকে আটকও করে। কিন্তু এখানেই শুরু হয় আসল বিতর্ক। রোশন আনন্দের পক্ষ থেকে দাবি করা হয় তারা কোনো গুলি চালায়নি, বরং যে গুলির কথা বলা হয়েছে তা নাকি খান স্যারের নিরাপত্তা রক্ষীদের দিক থেকেই ছোড়া হয়েছে। পরে একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে 2 জন নিরাপত্তা কর্মীকে অস্ত্র হাতে দেখা যায় বলে দাবি করা হয়। অন্যদিকে খান স্যারের ব্যবস্থাপনা জানায় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে তাদের গার্ডরা আকাশে ফাঁকা গুলি ছুড়েছিল। অর্থাৎ এক পক্ষ বলছে আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়েছে, অন্য পক্ষ বলছে পুরো ঘটনাটাই সাজানো। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ঘটনাস্থলে ভাঙচুরের প্রমাণ মিলেছে, কিন্তু কে প্রথম গুলি চালিয়েছিল বা আদৌ কারা গুলি চালিয়েছিল তা নিয়ে তদন্ত এখনো চলছে। এই মামলার কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোশন আনন্দকে বিচার বিভাগের হেফাজতে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দুই জনপ্রিয় শিক্ষকের মধ্যে এমন পরিস্থিতি কেন তৈরি হলো? দেখুন, বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বিশাল প্রতিযোগিতা। বিহারে পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য বাজারে এখন হাজার হাজার কোটি টাকার শিল্পে পরিণত হয়েছে। খান স্যার এবং রোশন আনন্দ এই দুজনেই এই সেক্টরের অত্যন্ত পরিচিত মুখ। দুজনেই দাবি তাদের প্রতিষ্ঠানের মধ্য দিয়ে হাজার হাজার শিক্ষার্থী চাকরি পেয়েছে। তবে এখানেই দেখা যায় একটি বড় অঙ্কের হিসাব। বিভিন্ন বিজ্ঞাপন এবং প্রচারে দুই প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা যোগ করলে তা অনেক সময় সরকারি শূন্যপদের সংখ্যাকেও ছাড়িয়ে যায়। ফলে প্রশ্ন উঠেছে, এই সাফল্যের দাবিগুলো কতটা বাস্তব এবং কতটা মার্কেটিং কৌশল। শিক্ষা বিশেষজ্ঞদের মতে বর্তমান কোচিং ইন্ডাস্ট্রিতে শুধু পড়াশোনা নয়, বরং ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া প্রচার, কম ফি, বেশি রেজাল্টের দাবি এবং জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই প্রতিযোগিতায় ধীরে ধীরে ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ নিচ্ছে। বিহারের সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিক্ষা দপ্তর জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে কোচিং সেন্টারগুলোর জন্য আরো কঠোর নিয়ম প্রয়োগ করা হবে এবং তাদের কার্যক্রম ডিজিটালি পর্যবেক্ষণের আওতায় কিন্তু আনা হবে। সর্বশেষে এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করে দেয়। যারা তরুণ প্রজন্মকে ভবিষ্যতের পথ দেখান, তাদের মধ্যে যদি সংঘাত, অভিযোগ এবং আইনি লড়াই শুরু হয়, তাহলে শিক্ষার্থী কি শিক্ষা পাবে? এখন পুরো বিষয়টির সত্যতা নির্ভর করছে পুলিশের চূড়ান্ত তদন্ত রিপোর্টের উপর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কে সঠিক আর কে ভুল সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।